2024 সালে রথযাত্রাটা কিভাবে আমরা সেলিব্রেট করলাম তার একটা ব্লগ ভিডিও আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি। তার সাথে দুটো রেসিপিও ছিল। ছোটোখাটো একটা অনুষ্ঠান যেখানে আমাদের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরেছিলাম। সেটা আপনারা অনেকেই দেখেছেন, ভালোবাসা দিয়েছেন প্রচুর, কিন্তু তার মধ্যে কিছু ক্লিপ আমি অ্যাড করতে পারিনি, রথের ভিডিওগুলো, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, আপনাদের সবাইকে মিঠাই ম্যাজিক শপ কিচেনে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এটা নিয়ে মিঠাইয়ের দ্বিতীয় বছরে রথ উৎসব পালন, মানে নিজের রথ নিয়ে বেরোনো। আগের বছর মিঠাইয়ের বাবা মিঠাইকে রথটা কিনে দিয়েছিল, বাড়িতে ছিল, কিন্তু এবছর মিঠাইয়ের বাবা বাড়ি নেই। তো মিঠাইয়ের দুই বান্ধবী, পাড়ার বান্ধবী, তাদের মা আর ঠাম্মিদের নিয়ে বেরিয়েছে, সাথে তো আমি ছিলামই। বিকেলবেলা রথটা নিয়ে বেরোনো হয়েছে। মিঠাইকে আমি শেখানোর চেষ্টা করছি যে রথ উৎসব কিভাবে পালিত হয়, ঠাকুরের প্রিয় ভোগ কী করতে হয়, কোন কোন ঠাকুর থাকে, মানে ছোটোবেলায় আমরা কিভাবে রথ উৎসব পালন করতাম সেটাই ওকে হাতে কলমে বোঝানোর চেষ্টা, শেখানোর চেষ্টা। আর এরপর মেলায়ও নিয়ে গিয়েছি, দেখাবো ছোট ছোট ক্লিপগুলো জুড়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর বিশেষ করে আমার স্মৃতির পাতা এটা থাকবে, তা মিঠাইয়ের স্মৃতির পাতায় এটা থাকবে, যার জন্য ভিডিওটা আপলোড করা। তো রথ বাড়ি থেকে বের করার পর বিকেলবেলা বের করেছিলাম, টুকটাক ঘোরানো হয়েছিল, একটু পাড়ায় ঘোরানো হয়েছিল। ঘুরিয়ে রথ আর আমাদের বাড়িতে ফিরবে না, রথ থাকবে, মানে জগন্নাথ দেব থাকবে তার মাসির বাড়িতে। তারপর উল্টো রথের দিন আবার মাসির বাড়ির থেকে যে রাস্তায় আমাদের বাড়ির থেকে বেরিয়েছিল সেই রাস্তা ধরেই আমাদের বাড়িতে আবার ঢুকবে, মানে নিজের বাড়িতে ঢুকবে। তো আমরা সারা পাড়া রথ ঘুরিয়েছিলাম, সবাই ঠাকুরের কাছে পয়সা দিয়ে দিয়ে রথ টেনেছিল। তো 200 টাকা মতন পয়সা উঠেছিল। তারপর আমরা আমাদেরই খুব পরিচিতের পাড়ারই একজনের বাড়িতে রথটা রেখে দিয়েছিলাম, মানে জগন্নাথ দেবকে রেখে দিয়েছিলাম মাসির বাড়ি হিসেবে। মাসির বাড়ি পাওয়াটা খুবই ভাগ্যের। আমার জগন্নাথ দেবের ভাগ্য ভীষণই ভালো, কারণ আমার জগন্নাথ দেব যে মাসির বাড়িতে গিয়েছিল সেই মাসির বাড়িতে ভীষণ নিষ্ঠা সহকারে সব কিছু মানা হয়, খুব যত্ন আত্তি পেয়েছে। আর এখানে তো সবাই কৃষ্ণ ভক্ত, আর জগন্নাথ দেব তো কৃষ্ণেরই এক রূপ, তাই ভীষণই আদর আপ্যায়ন পেয়েছে। আমরা কিন্তু না জানিয়েই এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে তাকে দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সাদরে গ্রহণ করেছে জগন্নাথ দেবকে এবং ভীষণ খুশি হয়েছে, খুব খুশি হয়ে গ্রহণ করেছে। তাদেরই ঠাকুর ঘরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রচুর ঠাকুর আছে এখানে, শিব ঠাকুর আছে, আর এই যে তাদের প্রতিষ্ঠিত গোপাল, রাধাকৃষ্ণ, লোকনাথ বাবা সবাই আছে। জগন্নাথ দেবের মাসি বরণ করে ঘরে তুললো। এরপর এখানে আমরা ঠাকুরকে রেখে চলে গিয়েছিলাম সোজা মিঠাইকে নিয়ে মেলাতে। রথের মেলা মানেই তো গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা, কিন্তু মিঠাইকে পাঁপড় ভাজাটা খাওয়ানো হয়নি, জিলিপিটা কিনে অবশ্য বাড়িতে নিয়ে এসেছিলাম। ওর শুধু একমাত্রই লক্ষ্য ছিল কখন মেলায় গিয়ে আমি একটু আমার পছন্দের নাগরদোলনায় উঠতে পারবো। তো উঠে পড়েছি ওর পছন্দের ঘোড়াতে, ঘোড়া চালাবে এখন। আর এছাড়াও মিঠাই খুব পছন্দ করে মেলায় গিয়ে যে গান শ্যুটগুলো হয়, মানে বন্দুক দিয়ে, বড় বড় বন্দুক দিয়ে বেলুন ফাটানো, সেগুলো ও খুব পছন্দ করে। এইটুকু মেয়ে অত বড় ভারী বন্দুকটা কিছুতেই তুলতে পারে না, তাও আমার সাহায্য নিয়ে ওই বেলুনগুলো ফাটাতে খুব পছন্দ করে। ওগুলো আর শ্যুট করা হয়নি, মেলাতে ওর হাত ধরে থাকতে হয়েছিল, ভীষণ ভিড় ছিল। খুব আনন্দ করেছে মেলায়। আমরা তেমন কিছুই খাইনি, এখান থেকে জিলিপি নিয়ে বাড়ি গিয়েছিলাম, কিন্তু বাড়ি যাওয়ার পর আবার ওর পাড়ার বন্ধুদের ডাকে চলে আসতে হয়েছিল আরও একটা মেলাতে। এটা আমাদের স্টেশনের কাছেই। এখানে একটা বড় কালী মন্দির আছে, যেই কালী মন্দিরের সামনে সন্ধেবেলা সমস্ত রথ এনে জড়ো করা হয়। এখানে এসে আমরা ঠাকুর দর্শন করলাম, রথ টানলাম, আরও ছোট বড় অনেক রথ দেখলাম। এভাবেই দিনটা কাটালাম। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর উল্টো রথের পরের দিন আমরা দারুণভাবে সেলিব্রেট করেছিলাম, সেই ভিডিওটাও আগের দিন আপলোড করেছি। যারা যারা দেখেননি প্লিজ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।